অধিকার একমাত্র আল্লাহ পাকের। পৃথিবীর কারোর এই আইন তৈরি করার অধিকার দেওয়া হয়নি। হুজুর তাহলে আমরা তো বসে বসে শুধু আইনই বানাই, আমরা শুধু আইনই বানাই। আল্লাহ যে আইন কোরআনের ভিতরে দিয়েছে মুসলমান, এই আইন যদি বাস্তবায়ন করা হয়, এই আকাশের নিচে জমিনের উপরে কোনো মানুষের আইনের প্রয়োজন নাই। কথা বলেন? কিন্তু সেই আইন আমরা বাস্তবায়ন করি না। এই আইন বাস্তবায়ন করলে সব শ্রেণীর বড় বড় মাথা যারা সব পড়ে যাবে। কারণ যারা মাথা থাকে জিনা করে বেশি, তারা যারা মাথা থাকে তারাই বেশি চুরি করে বিভিন্ন কায়দায়। এমনি তো গ্রামের চোর চুরি করে একটা কদু, কিন্তু শিক্ষিত লোক বসে বসে কোটি কোটি টাকা এক কলমের খোঁচায় সব সেরে নেয়। বড় চোরকে এত অভাবের কারণে চুরি করছে, আর সে করছে শিক্ষিত স্বভাবের কারণে। এজন্য হাত কাটতে 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 এই পর্যন্ত চলে আসবে, গুছা হয়ে যাবে। আবার এই হাত কাটতে 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 এই পর্যন্ত চলে আসবে। এই জন্য যারা সমাজের নেতা গোতা থাকবে এরা কোনোদিন আল্লাহর আইন চাবে না। শিক্ষিত লোক বেশিরভাগ তারা আল্লাহর আইন চাবে না। কারণ জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, মানুষকে ঠকাতে পারবে না, চুরি করতে পারবে না, মানুষের ওজনে ফাঁকি দেওয়া এই সমস্ত কাজগুলো সব বন্ধ হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। ইফটিজিং বন্ধ করবেন মানুষের আইন দিয়ে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন আইন দিয়ে বন্ধ করা যায়নি আর যাবে না। যদি সৎ ইচ্ছা থাকে এই পৃথিবীতে 5 মিনিটের ভিতরে ইফটিজিংয়ের আব্বা বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়। এই জন্য কারোর আইন মানি না, মানতে পারি না। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু, যদি সামান্য পরিমাণ একটা আইনকে তুমি অপছন্দ করো, কারিহু মানে কি? অপছন্দ করো। মানসাল্লাহ আল্লাহ যা নাযিল করেছেন সেই ব্যাপারে কোন একটিকে, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তোমার তামাম জিন্দেগীর যত ইবাদত করেছো সব ইবাদত ছাইভস্ম করে দেওয়া হবে, সব ইবাদত ধ্বংস করে দেওয়া হবে। কোন ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস বিষয়ে তোমার একটি আমল ঠেকানোর মতো যোগ্যতা রাখে না। ইমাম সাহেবও যদি অপছন্দ করে কোনো একটি আইনকে, কোনো একটি মতবাদকে, হুকুমকে, জিহাদের আইনকে, তাহলে সাথে সাথে তার ইমাম চলে যাবে। বলেন কি চলে যাবে? আমরা বক্তার সুর চেক করতে আসি, দূর থেকে সুর ভালো না হলে চলে যায়। আবার কেউ চিন্তা করি বক্তা কেমন, ছোট না বড়, চেহারা ভালো না খারাপ, দেখে পছন্দ হলে থাকি, নইলে চলে যায়। বক্তা আমার পক্ষে বলবে না আমার বিপক্ষে বলবে, আমার সমাজের পক্ষে বলবে না বিপক্ষে বলবে, আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্ধিনীতি তার পক্ষে বলবে না বিপক্ষে বলবে। যদি পক্ষে বলে থাকি, আর যদি বিপক্ষে চলে যায় তাহলে ভেঙে যায়। আপনারা ভাগবেন না থাকবেন বলেন? আমি কোরআন দিয়ে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আজকে একটু ভিন্ন। আজকে ভিন্ন এজন্য সময় কম এবং বিষয়বস্তু দেওয়া হয়েছে হঠাৎ করে, সেই জন্য সেই বিষয়ের দিকে আস্তে আস্তে আগতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলেন আমিন। আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, ছিলাম, আবার একদিন হবে থাকবো না, আবার একদিন হবে আমরা সবাই উঠবো, একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন, তারপর হয় জান্নাত নইলে জাহান্নাম। সেই দিন আমরা যখন ছিলাম না, আল্লাহ পাক সেই দিনের ব্যাপারে স্মরণ করায় দিচ্ছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও মানব, তোমাদের এমন একটি সময় ছিল না যখন তোমরা কোনো বস্তুতে পরিগণিত ছিলে না, তোমাদের বংশ ছিল না, তোমাদের গোত্র ছিল না, তোমার নাম ছিল না, তুমি কি জিনিস কোনো চিহ্ন ছিল না। এমন সময় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্বে পরিণত করেছি। আমরা এই পৃথিবীতে এসেছি, এখন এসেছি যখন আমাদের কি করতে হবে, কোথায় ছিলাম, কোথায় আছি আর কোথায় যাব,
এই তিনটে অবস্থা যদি কেউ হিসাব না মিলাতে পারে তাহলে তার রাস্তা এদিক ওদিক হয়ে যাবে। কোথায় ছিলাম আমরা? কোথায় ছিলাম বলেন? আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতি। আমরা কান্নাতি। জান্নাতি বলেন, কান্নাতি। আবার আমরা এখন দুনিয়া আছি, যেতে হবে কোথায়? আবার সেই জান্নাতে যেতে হবে। এই টার্গেটে যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের চলাটা এলোমেলো হয়ে যাবে। অনেক মানুষ এই পৃথিবীতে এসেছিল, এই মানুষগুলো আমাদের থেকে শক্তিশালী, তাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, তাদের সব দিকের শক্তি আমাদের থেকে বেশি ছিল। দুনিয়া থেকে তারা চলে গিয়েছে। এখন কিন্তু এই সমস্ত মানুষের কবরের উপরে একটা মুরগিতে পায়খানা করলে, পিশাব করলে ছাগলে, এই পিশাব আর পায়খানা এই মুরগিটা তাড়ানোর মতো ক্ষমতা আর তাদের নাই। আছে বলেন? আছে। আমাদের এই অবস্থা একদিন হবে কিনা বলেন? এই অবস্থা হবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা যেখানে থাকি না কেন আমাদের মৃত্যু সেখানে চলেই যাবে। যদিও আমরা সিন্ধুকের ভিতরে থাকি, যদিও আমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে থাকি, মৃত্যু কিন্তু সেখানে চলেই যাবে। এই মৃত্যুটা যেন ঈমানের মৃত্যু হয়। এই মৃত্যুটা কিসের মৃত্যু হয়? ঈমানের মৃত্যু যেন হয়। আমাদের চলন, আমাদের ফেরন যদি হয় ইসলাম ছাড়া, তাহলে আমাদের মৃত্যু হবে কেমন? আমাদের যখন মৃত্যু হবে তখন আমাদের কাঁদতে কাঁদতে যেতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবা গঠন, মরিলে মরণে, অর্থাৎ মরণে হাসিবে তুমি আর কাঁদিবে কি? ভুবন। তার মানে হলো আপনি যখন কোরআন অনুযায়ী, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী, আদর্শ অনুযায়ী জীবন যাপন করবেন, মৃত্যুর যখন সময় হয়ে যাবে তখন আপনাকে জান্নাত দেখানো হবে, আপনাকে নাজ নিয়ামত দেখানো হবে। ও বান্দা বান্দি, তোরে আবাসস্থান যা তুই বসবাস করিস এটা ছেড়ে দিয়ে তুই এই ভালো আবাসস্থলে চলে আয়। যখন সিনারি দেখানো হবে, ওই বান্দা, ওই বান্দি হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবে। কথা বলেন। আর ভুবনের লোকগুলো, দুনিয়ার লোকগুলো বলবে, আল্লাহ এত ভালো মানুষ আমাদের এলাকায় ছিল, এমন ভালো মানুষ তো আর নাই। আল্লাহ তুমি আমাদের এই লোকটাকে না নিয়ে ওইটা, ওই হারামজাদা যেটা আছে ওইটাকে নিলে আমরা একটু বাঁচতাম। এই লোকের আরো যদি 10 বছর দিতে তাহলে আমরা একটু সুষম পেতাম, আমরা অনেক কিছু জানতে পারতাম, বুঝতে পারতাম, শিখতে পারতাম। আমাদের চলাফেরা, উঠা বসা, আচার আচরণে আমাদের এত ভালো লাগতো যে ভালো লাগার শেষ ছিল না। আল্লাহ আমরা তার জন্য থাকতে পারি না, এই বলে চোখের পানি ফেলাবে, ভুবন কাঁদবে। কথা বলেন। আর আপনি হাসতে হাসতে আল্লাহ দরবারে চলে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, এমন জীবন করিও না গঠন, এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তার মানে হলো আল্লাহর আইন ছাড়া, রসুলের তরিকা ছাড়া আপনার জীবন যাপন করবেন, মুআমালাত মুআশারাত করবেন, এই জীবনটা যখন এভাবে করবেন তখন জগৎবাসী কিন্তু হাসবে। এই হারামজাদা যদি আরো 5 বছর আগে মরত, আমরা এলাকাবাসী বেঁচে যেতাম। কথা বলেন। আর সে মরণে জাহান্নামের সিনারি দেখবে, কাঁদতে কাঁদতে সে কবর জগতে, হাসর জগতে চলে যাবে। এই জন্য আল্লাহর পথে, আল্লাহর মতে
দুনিয়ার জীবন পরিচালনা করার দরকার আছে কিনা বলেন? আছে কিনা? বেশি হজের দরকার নাই। আমরা এই জগৎ ছেড়ে দিয়ে আরেক জগতে চলে যাব, এমন জগৎ। আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, ওরে তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। কেউ আমরা বেশিক্ষণ থাকবো না, ক্ষণস্থায়ী। কথা বলেন? এজন্য ক্ষণস্থায়ী জায়গায় আমরা যদি বাহাদুরি করি, আল্লাহর আইন হুকুমাত সব বাদ দিয়ে আমাদের মন গড়া তরিকায় যদি চলি, আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন? আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যদি আমার কোরআনের কিছু কিছু অংশ মানো, আর কিছু কিছু অংশ যদি মানুষেরটা মানো, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ বলেন, তাহলে তোমাদের ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিউ ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছনা, বঞ্চনা, অপমান ছাড়া আর কিছু তোমাদের ভাগ্যে জুটবে না। আর আখিরাতে ইউরদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর আখিরাতে তোমাদের কঠিন শাস্তির ভিতরে নিক্ষেপ করা হবে। কথা বলেন? আমরা কিছু কিছু আল্লাহটা মানি, আর যেখানে আল্লাহটা মানলে সুযোগ সুবিধা থাকে না, সেখানে মানুষ রচিত মতবাদ মানি। কথা বলেন? এই জন্য আমাদের এই লাঞ্ছনা, বঞ্চনা, অপমান ছাড়া আমাদের ভাগ্যে কিসমতে আর কিছু হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এভাবে কিছু কিছু আমারটা মানো আর কিছু কিছু মানুষেরটা মানো, তাহলে শুনে রেখো, فَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, ইসলামকে মতবাদ হিসেবে বাদ দিয়ে, দিন হিসেবে বাদ দিয়ে, দিন মানে কি? দিন মানে মতবাদ, দিন মানে তরিকা, দিন মানে রাস্তা, দিন মানে পদ্ধতি, দিন মানে ইসলাম। আল্লাহ দেওয়া তরিকা বাদ দিয়ে মানব রচিত মতবাদ যদি তুমি গ্রহণ করে নাও, ফালান ইউকবালা, আল্লাহ বলেন কখনো তার থেকে মিনহু কোনো ইবাদত আমল কবুল করা হবে না। আপনি নামাজ আদায় করতে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু আপনি আল্লাহটা বাদ দিয়ে মানুষের মতবাদ, মানুষের আইন, মানুষের পদ্ধতি, মানুষের তরিকা যদি গ্রহণ করে নেন, আল্লাহ বললেন লান ইউকবালা মিনহু, তার থেকে তার কোনো একটি ইবাদত কবুল করা হবে। কার কথা? এজন্য সব অবস্থাতে সব আইন চলবে কার বলেন? আইন চলবে কার? আমরা তো আইনের ব্যাপারে, আল্লাহ তোমারটাও কিছু কিছু চলবে, আমার দাদারটাও চলবে, নানারটাও চলবে, চাচারটাও চলবে, বুবুরটাও চলবে, আপারটাও চলবে, খালারটাও চলবে, সবারটা চলবে। ভাজাই গুজায় মুসলমান, এইভাবে ভাজাই গুজায় কিছু অমুকেরটা, কিছু তমুকেরটা, কিছু আমেরিকারটা, কিছু ভারতেরটা, কিছু অমুকেরটা, এইভাবে যদি বাজাই গুজায় আপনি মেনে নেন সুযোগ সুবিধা অনুযায়ী, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার। আল্লাহ বললেন আদেশও চলবে, আইনও চলবে সে আল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন সৃষ্টি যার। আলা লাহুল খালক, বান্দা বান্দি সৃষ্টি যার, আইন চলবে, ওয়াল আমরু সে আল্লাহ পাকে। আমরা একটা মানি না, একটা আমরা অস্বীকার করে নিয়েছি। কথা বলেন, অস্বীকার করেছি কিনা?
আল্লাহ জমিন, আমরা যদি জিজ্ঞাসা করি এই বাতাস সৃষ্টি করেছেন কে, আপনারা কি বলবেন? আল্লাহ। এই রিজিক সৃষ্টি করেছেন কে, বলবেন আল্লাহ। পানি সৃষ্টি করেছেন কে, আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে, আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? কাফেরদের কাছে বিশ্বনবী যখন প্রশ্ন করলেন, ওরা সব ব্যাপারে বললেন লা ইয়াকুলুন আল্লাহ, সব সৃষ্টি করেছেন আল্লাহ। কাফেররাও স্বীকার করত, কিন্তু আইনের ব্যাপারে কাফেররা সৃষ্টি আল্লাহ চলবে এটা মানত না। আমরাও সে একই, কাফেররাও যা করতো আমরাও তাই করি। কাফেররাও জানতো যে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, ওরাও এ কটা স্বীকার করতো, আমরা যে কটা করি। কিন্তু ওরা আইনের ক্ষেত্রে নিজেরটা মানত। আমরাও সে একই, তাদের থেকে আমাদের কোনো পার্থক্য নাই। শুধু কালেমা পড়লেই যে মুসলমান হওয়া যায় এটা সঠিক নয়। তার প্রমাণ দেবো কোরআন দিয়ে, আয়াতুল কুরসিতে যাব। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলেন ফামান ইয়াকফুর, বান্দা বান্দি আগে ইয়াকফুর আমর, যারা আলেম তারা বুঝতে পারছেন। ফামান ইয়াকফুর আগে অস্বীকার করতে হবে। বিত্তাগুত মামানত তাগুত, তাগুতের অর্থ কি? তাগুতের অসংখ্য অর্থ রয়েছে, তার ভিতরে একটা অর্থ বলি, মানব রচিত মতবাদের পক্ষে যত মত পথ আছে সব পথের মানুষ ও তন্ত্র মন্ত্র সবই হলো তাগুত, সবই হলো শয়তানের মতবাদ। আল্লাহ মতবাদ বাদ দিয়ে যত মত আর পদ্ধতি আছে সব মতের নাম কি? আল্লাহর ভাষায় তাগুত। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার দখলে 8 জায়গায় বলেছেন তাগুতের কথা, ডাইরেক্ট বলেছেন তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো। আল্লাহ সেই কথা বললেন ফামান ইয়াকফুর, বান্দা বান্দি ঈমান আনতে চাও তাহলে বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করে দাও। এরপর কি বলবে? ওয়া ইউমিন বিল্লাহ, আয় আল্লাহ এবার ঈমান এনেছি। তাগুত শক্তি যতক্ষণ পর্যন্ত অন্তরে ঝেড়ে পুষে আপনি নিউট্রাল হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কালেমা পড়লে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ পাক বললেন আগে সব ঝেড়ে পুষে মানব রচিত মতবাদ যত যা কিছু আছে সব ঝেড়ে পুষে আগে নিউট্রাল হতে হবে। এবার পড়তে হবে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তুমি ঈমান এনেছো, এবার তোমার ঈমানের দাবিদারি সত্য হবে। আল্লাহ বলেন এইভাবে যদি নিউট্রাল হতে পারো সব পদ্ধতিকে অন্তরে ঝেড়ে, আল্লাহ বলেন ফাকাদিস্তামসাকা, আল্লাহ মাসাকা বলেন নাই, আল্লাহ বলেন ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন কড়া ধরল, হাতল ধরল ঈমানের। ফ্যান দেখেন না কড়াইয়ের সাথে টাঙ্গানো থাকে, রডের সাথে টাঙ্গানো থাকে, তাই এমন ভাবে 2 হাত দিয়ে সে শক্ত করে ঈমানের কালেমা ধরল। এবার তার চাকরি যাক, ব্যবসা যাক, মাঠ যাক, হাট যাক, তার বিভিন্ন কামাই রুজিতে আঘাত আসুক, তার জেল আসুক, জরিমানা আসুক, হামলা আসুক, মামলা আসুক, তার ফাঁসি আসুক, সে ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। ওই ঈমান যখন হবে তাগুত শক্তি ঝেড়ে, তখন ফাঁসির মঞ্চে যেতে সে সেখানেও বলবে আল্লাহু আকবার। আল্লাহই বড়, পৃথিবীর মানুষ ছোট। একমাত্র মানুষ প্রাণ ভিক্ষা দিতে জানে না, প্রাণ ভিক্ষা দিতে জানে আল্লাহ পাক। সে পৃথিবীর কারোর সামনে আর মাথা নত করে না। এমন ঈমানদার আছে কি নাই বলেন? ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন।
এই বাসনা তামান্না যার ভিতরে না থাকবে, বিশ্বনবী বলেছেন যার ভিতরে জিহাদের প্রেরণা না থাকবে, ওই ব্যক্তি ঘরে মরুক আর বাজারে মরুক আর হাটে মরুক, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মরণ। জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যার ভিতরে তামান্না থাকবে না, মৃত্যুর তামান্না থাকবে না, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিক মরণ। সহিহ হাদিস। এর জন্য প্রেরণা থাকবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য। আল্লাহ যেন জীবনটা নিয়ে নেয়, বলেন আমিন। আমি যদি এই ব্যাপারে আলোচনা করি 3-4 ঘন্টা আলোচনা করলেও পুরো হবে না, কিন্তু মূল একটি বিষয় আমাকে আছে, সেই দিকে চলতে হবে। এজন্য এই দিকটা ছেড়ে দিয়ে আমি সামনের দিকে চলে যাই। আপনারা একমাত্র এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আইন মানবেন কার? বলেন আইন মানবেন কার? দুহাত তুলে বলেন আইন মানবেন কার? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক যদি তার একটি আয়াতকে আপনারা অস্বীকার করে নেন, শুধু অস্বীকার না, আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মদ, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, যালিকা বিআন্নাহুম কারিহু, তোমরা যদি আল্লাহর নাযিলকৃত কোনো একটি বিধান তোমরা কি করো? কারিহু, অপছন্দ করো। কি করো? এদিক তাকান, কি করো? অপছন্দ করো। মা আনজালাল্লাহ। আচ্ছা, আমি প্রতিটা কথা কি কোরআন দিয়ে বলছি না গল্প বলছি? তা সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? আর কারো পক্ষে বলছি না বিপক্ষে বলছি? সবার পক্ষে বলছি, ঈমান পরিশুদ্ধ করার জন্য। আজকে মাহফিল তো ঈমান শুদ্ধ করার জন্য নাকি? সেই কাজটা যদি না হয় তাহলে এই মাহফিল আমার আপনার জন্য অকার্যকর হয়ে যায়। আল্লাহ বলেন মান সাল্লাল্লাহ কারিহু মান সাল্লাল্লাহ, যদি আমার কোন একটি নাযিলকৃত বিধান, একটি বিধান তোমরা কারিহু, অপছন্দ করো, তোমরা মাঠে ময়দানে মানি না, মানবো না, স্লোগান লাগবে না। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদাহুমা, চোর এবং চুরনি যদি চুরি করে তাদের হাত কেটে দাও। আইনটা কার? বলেন আমার দেশ স্বাধীন হয়েছে কত বছর, আর আমরা কত পার্সেন্ট মুসলমান আল্লাহর আইন কি প্রতিষ্ঠিত করতে পেরেছি? তাহলে আল্লাহর আইন আমরা অপছন্দ করি না? আল্লাহ পাক বলেছেন জিনা করলে বুক পর্যন্ত কেটে দাও, এবং এভাবে যদি তারা বিবাহিত হয় তাহলে সঙ্গে সার করে দাও। এই আইন কি আমার দেশে আছে? তাহলে এত পার্সেন্ট মুসলমানের লাভ কি? আল্লাহর কোরআন যদি ভালোবাসতে না পারি, ভালোবাসার নামেই না আল্লাহর কোরআনে আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে নিলাম। আল্লাহ বললেন আইন তৈরি করার অধিকার পৃথিবীতে কারণ নাই। কে বলছেন? সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন যে আইন তৈরি করার অধিকার পৃথিবীর কারণ নাই। আল্লাহ বলছেন শোনেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম তৈরি করার, আইন তৈরি করার অধিকার একমাত্র আল্লাহ পাকের। পৃথিবীর কারোর এই আইন তৈরি করার অধিকার দেওয়া হয়নি। হুজুর তাহলে আমরা তো বসে বসে শুধু আইনই বানাই, আমরা শুধু আইনই বানাই। আল্লাহ যে আইন কোরআনের ভিতরে দিয়েছে মুসলমান, এই আইন যদি বাস্তবায়ন করা হয়, এই আকাশের নিচে জমিন উপরে কোনো মানুষের আইনের প্রয়োজন নাই। কথা বলেন, কিন্তু সেই আইন আমরা বাস্তবায়ন করি না। এই আইন বাস্তবায়ন করলে সব শ্রেণীর বড় বড় মাথা যারা, সব পড়ে যাবে। কারণ যারা মাথা থাকে জিনা করে বেশি, তারা যারা মাথা থাকে তারাই বেশি চুরি করে বিভিন্ন কায়দায়। এমনি তো গ্রামের চোর চুরি করে একটা কদু, কিন্তু শিক্ষিত লোক বসে বসে কোটি কোটি টাকা এক কলমের খোঁচায় সব সেরে নেয়। বড় চোরকে এত অভাবের কারণে চুরি করছে, আর সে করছে শিক্ষিত স্বভাবের কারণে। এজন্য হাত কাটতে 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 এই পর্যন্ত চলে আসবে, বুঝা হয়ে যাবে। আবার এই হাত কাটতে 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 এই পর্যন্ত চলে আসবে। এই জন্য যারা সমাজের নেতা গোতা থাকবে এরা কোনোদিন আল্লাহর আইন চাবে না। শিক্ষিত লোক বেশিরভাগ তারা আল্লাহর আইন চাবে না।
কারণ জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, মানুষকে ঠকাতে পারবে না, চুরি করতে পারবে না, মানুষের ওজনে ফাঁকি দেওয়া, এই সমস্ত কাজগুলো সব বন্ধ হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। ইফটিজিং বন্ধ করবেন মানুষের আইন দিয়ে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন আইন দিয়ে বন্ধ করা যায়নি আর যাবে না। যদি সৎ ইচ্ছা থাকে এই পৃথিবীতে 5 মিনিটের ভিতরে ইফটিজিংয়ের আব্বা বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়। এই জন্য কারোর আইন মানি না, মানতে পারি না। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু, যদি সামান্য পরিমাণ একটা আইনকে তুমি অপছন্দ করো, কারিহু মানে কি? অপছন্দ করো। মানসালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেই ব্যাপারে কোনো একটিকে, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তোমার তামাম জিন্দেগীর যত ইবাদত করেছো সব ইবাদত ছাইভস্ম করে দেওয়া হবে, সব ইবাদত ধ্বংস করে দেওয়া হবে। কোন ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস বিষয়ে তোমার একটি আমল ঠেকানোর মতো যোগ্যতা রাখে না। ইমাম সাহেবও যদি অপছন্দ করে কোনো একটি আইনকে, কোনো একটি মতবাদকে, হুকুমকে, জিহাদের আইনকে, তাহলে সাথে সাথে তার ইমাম চলে যাবে। বলেন কি চলে যাবে? আর সব আমলগুলো নষ্ট করে দেবেন কে? কে? আমার আল্লাহ পাক। এই ব্যাপারে, হুকুমের ব্যাপারে, আইনের ব্যাপারে যদি আলোচনা করতে থাকি তাহলে সর্বনিম্ন 2 ঘন্টা না দিলে হয় না। কিন্তু সময় কম, আমি একটু সামনের দিকে চলে যাই, যদি আপনারা অনুমতি দেন ভাই, সামনের দিকে চলে যায়। এই ব্যাপারে যদি কোনো একদিন আবার আসি তাহলে বলবেন আল্লাহর আইনের ব্যাপারে কি আছে কোরআনের ভিতরে। এই সম্পর্কে ইনশাল্লাহ 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করলে আপনাদের কিছুটা বুঝে আসবে, নইলে এতটুকু সময়ের ভিতরে বুঝে আসবে না। তো যতটুক শুনেছেন এতটুকুর ভিতরে সব তন্ত্র মন্ত্রবাদ মতবাদ ছেড়ে দিয়ে কার মতবাদ ধরতে হবে? বলেন কার মতবাদ ধরতে হবে? এই পৃথিবীতে এক্ষুনি আপনি চলে গেলে কোনো নেতা, কোনো ছাতা মাতা কেউ আমার কাছে আসবে না, আমার স্ত্রীও কাছে আসবে না, আমার সন্তান কাছে আসবে না, আমার নিজের শরীরটা আমার কাছে আসবে না, যদি আমি আল্লাহর পক্ষে মরতে না পারি, দ্বীনের পক্ষে, নবীর পক্ষে যদি মরতে না পারি। যত ইমাম সাহেব আর 14 গোষ্ঠী সবাই এসে কাবা শরীফের ইমাম এসে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু সারাটা জীবন চলেছেন আল্লাহ রসুলের মিল্লাত প্রতিষ্ঠা বাদ দিয়ে মানুষের মিল্লাত, মানুষের তরিকা, মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য, তাহলে ওই মিল্লাত বললে আল্লাহ তার রসুল গ্রহণ করবে না। এই জন্য সারা পৃথিবীর কোনো মানুষ যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মৃত্যু মাটি না দেয় তাহলেও আপনি জান্নাতি হবেন যদি রসুলের মিল্লাতের উপরে জীবনযাপন করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাজা করে দোয়াও করা লাগবে না যদি আল্লাহর পক্ষে থেকে মৃত্যুবরণ করতে পারেন। আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার জন্য দোয়া করে আর আপনি আল্লাহর পক্ষে না থাকে, মানুষের তন্ত্র মন্ত্র মতবাদের পক্ষে থাকেন, তাহলে কখনো এই জানাজা আর এই দোয়াই আপনাকে জান্নাতে দিতে পারে না, কারণ আপনার ঈমানই নাই। তা আপনার জান্নাতে কিভাবে যাবেন? আচ্ছা বলেন, একটা ভাড়ের কলা যদি থাকে খোলা, 1000 রসের ভিতরে পড়বে, সকালে কি রস পাবেন? এই জন্য ঈমান এক আল্লাহর উপরে, সব বিষয়ের উপরে মেনে নেওয়া। আমল কম করলেন আল্লাহ মেনে নেবে, কিন্তু শিরিক মুক্ত হতে হবে। আল্লাহ আইন তৈরি করতে পারে, সেখানে যদি মানুষের কাছে দেন আইন তৈরি করতে, তাহলে আল্লাহর স্থানে কাকে? মানুষকে আল্লাহ বানালেন, মানুষকে অংশীদার বানালেন, আল্লাহর স্থানকে মানুষকে দিলেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা মানুষকে বন্টন করে দিয়ে আল্লাহকে বাদ দিয়ে দিলেন, তাহলে কি করলেন? শিরিক করলেন। আর এই শিরিক করলে সে জান্নাতে যাবে না। আচ্ছা বলেন, আপনারা যারা মাহফিলে এসেছেন আপনাদের স্ত্রীরা বাড়ি আছে কিনা? বলেন আছে কিনা? এখন আপনি বাড়িতে গিয়ে দেখলেন যে স্ত্রী একজন পর পুরুষকে নিয়ে শুয়ে আছে। বলেন সকিনার মা কি আব্দুর রহমানের মা, সে অনেক কিছু ভুল করেছে, 50 লাখ টাকার ভুল করেছে, আপনি কিন্তু মাফ করে দিয়েছেন। টাকা আবার বানানো যাবে, আবার টাকা হবে আল্লাহ রহম করলে। কি একটা ক্ষতি করে ফেলেছেন, মাফ করে দেবেন। কি একটা ভুল করে ফেলেছেন রান্না বান্না, আপনি মাফ করে দেবেন। যখন আপনার অধিকার, আপনার মূল অধিকারের জায়গায় অন্যকে স্থান করে দেবে, শরীক করে দিবে, অর্থাৎ স্ত্রী ভোগ করার অধিকার একমাত্র আপনার, সেখানে যদি স্ত্রী অন্য কাউকে তার স্থানে অংশীদার বানায় আর এক পুরুষকে, আপনি বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বলবেন স্ত্রী
আমার মূল অধিকারে তুমি অংশীদার বানিয়েছো। তুমি 10টা ছেলেমেয়ের মা হতে পারো, কিন্তু আজ তোমার এই অংশীদারের গুনাহ আমি মাফ করতে পারি না, এই অংশীদারিত্বর ভুল আমি মাফ করতে পারি না। তোমার সব ভুলকে মাফ করে দিয়েছি জীবনে, কিন্তু এই ভুলকে মাফ করার মতো নয়, কারণ আমার মূল স্থানে তুমি অংশীদার বানিয়ে ফেলেছো। তোমার 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলাম। ইলহাকি ইলা আহলি, তুমি এখন বাবার বাড়িতে চলে যাও। তুমি কত সুন্দরী আর কত রূপবতী ওটা আমার দেখার দরকার নাই। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তুমি কত আমল কম করেছো এটা আমার দেখার দরকার না। তুমি ওয়ামিন দুনি যালিক, তোমার সব গুনাহগাতাগুলো আমি মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। আমার অধিকারকে আরেকজনকে দিয়ে দিবা? আল্লাহ বললেন, এই গুনাহ আমি জিন্দেগিতে মাফ করতে পারি না। এজন্য আমল 1,00,000 কোটি গুণ কম করেছেন, সমস্যা নাই, শিরিক মুক্ত হতে হবে। আল্লাহর অধিকারকে আল্লাহকে রাখা লাগবে, আল্লাহর অধিকারকে মানুষকে দেওয়া যাবে না। আমরা চলে যাব, কোনো কেউ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। এজন্য কোরআনের ভিতরে আমরা বলি, আমরা পড়ি, আল্লাহ তাআলাকে আমরা শুনাই এই কোরআন পড়ে, মা আগনা আন্নি মালিয়া, আয় আল্লাহ আমার এই মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই বাদশাহী আমার তো কোনো কাজে আসলো না। আয় আল্লাহ আমার এই সব কিছু তো চুরমার হয়ে গেল। আল্লাহ বললেন, হুজু ধরো, ফাকুল্লু পাকড়াও করো, জাহান্নামে দাও। এই জন্য কেউ কাজে আসবে না ভাই। মাত্র কয়দিন, কখন মৃত্যু হয়ে যাবে। আসলেও মন হাসাইয়া, ও মন যাইতে যাবে কান্দাইয়া, দম পুরাইলে রঙর জলসা যাইব যে শেষ হইয়া। এই রঙের জলসা সব শেষ হয়ে যাবে দম শেষ হয়ে গেলে। এজন্য আমরা আল্লাহর দিকে আসি।